মাদ্রাসা ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির। আরেকদিন জোরপূর্বক করেন চুম্বনও। শুধু একজন নয়, অভিযোগ উঠেছে একাধিক ছাত্রীর শ্লীলতাহানি ঘটিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোনায়েম হোসেন। ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষুব্ধ ছাত্রীদের ক্ষোভ ফেটে পড়ে। তারা তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করে এবং দ্রুত বিচার দাবি জানায়। ছাত্রীদের সামনে অভিযুক্তকে মুখোমুখি করা হলেও কোনো জবাব দিতে পারেননি তিনি। এমনকি পরে ভুল স্বীকার করে ফোনে ক্ষমা চাইতেও শোনা গেছে তাকে। প্রচন্ড আলোচনার ঝড় তুলেছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোনায়েম হোসেনের এই কেলেঙ্কারি। অবশেষে দলও আর ক্ষমা করল না মোনায়েমকে। রোববার রাতে জেলা জামায়াতের জরুরি বৈঠকে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সাথে বাতিল করা হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেয়া জামায়াতের দলীয় মনোনয়নও। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, মোনায়েম হোসেনের সঙ্গে আর জামায়াতের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হলো, মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াত নেতাই যখন ছাত্রীদের নিরাপত্তা নষ্ট করে, তখন অভিভাবকেরা কাকে বিশ্বাস করবেন? নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 28 সেপ্টেম্বর রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক শৃঙ্খলাজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত ইসলামী। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করে দলটি। 30 সেপ্টেম্বর দুপুরে জায়জাদ্দিনকে এক বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খমা মোহাম্মদ আব্দুর রাকিব। এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে 23 সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টারে সম্মিলিত ছবিতে জুতার মালা প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রুততম সময়ে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগ করে বলেন, 15 সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরে শ্রেণীকক্ষে একা ছিলেন তিনি। ওই সময় সেখানে ক্লাস নিতে এসে মাওলানা মোনায়েম হোসেন তাকে বোরকার হিজাব খুলতে বলেন। এক পর্যায়ে বাধা দিলেও তিনি শোনেননি। পরে তিনি শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন। আরেকদিন একা পেয়ে জোরপূর্বক চুম্বন করেন তিনি। পরে ভুক্তভোগী ওই ছাত্রী এই ঘটনা সহপাঠীদের জানালে একইভাবে আবারও বেশ কয়েকজন যৌন হয়রানির শিকার বলে জানান। পরে ওই শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 22 সেপ্টেম্বর এভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান। পুরো এ ঘটনার 13 মিনিট 36 সেকেন্ডের ভিডিও আসে প্রতিবেদকের হাতে। সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসেনকে। ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন। জামাতকে ধন্যবাদ দিতেই হয়। অপরাধ যেই করুক, যে দলেরই হোক, তাকে শাস্তি পেতেই হবে। আমাদের দেশটা যদি এরকম আমরা গড়তে পারি, তাহলে আমাদের দেশে এই ধরনের প্রতারক সন্ত্রাসী কিছুই থাকবে না।